আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের ইসলামের এইসব খুঁটিনাটি বিষয় জানা প্রয়োজন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো সবাই মুসলমান হলে কি হবে? ওর মধ্যে একজন বেকা 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 বোঝেন না, মানে মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজও পড়েনি, ফজরও পড়বি না, এরকম কিছু শ্রোতা আছে না নাই? জোরকন আছে না নাই? এর নাম হলো বেকা। এর নাম কি? এক সোজা করাতে হবে না, ওই কুত্তের নেজের মতন। এই বেকাটা মারছে দৌড়। খ্রিস্টান পাদ্রীকে বলতেছে দরবারের মধ্যে খালি জিকির মারতেছেন। মদিনা থেকে উমর এসে সব খ্রিস্টান মুসলমান করছে। পাদ্রী দৌড়ে এসে বলে, উমর আমিও মুসলমান হব। উমর বলতেছে, আলহামদুলিল্লাহ, আপনি খ্রিস্টান ধর্ম যাজক যদি মুসলমান হন তাহলে তো খুব ভালো। মুসলমান হব, 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ওমর ফারুক বলে, কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, বহু বছর পরে আবার একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে। এই 2 ভাই, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। কথা কি আপনারা খেয়াল করছেন? একই সঙ্গে জন্মগ্রহণ করছে, যমজ ভাই। জোরে কোন কি ভাই? আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? এটা হলো আমার 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। খ্রিস্টান পাদ্রী বলে, ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত, লাশ এবং কবরের নাম বলতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে, এই কারাগারের খবর দেওয়া লাগবে। হযরত ওমর চোখের পানি বের করে বলে, পাদ্রী ভাই এমন প্রশ্ন তো আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনি দিব? খ্রিস্টান পাদ্রী বলে, তাহলে আমি আর মুসলমান হলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা, জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রীর নাম কি? জোরে বলেন, নাম কি? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আবার মুখটা শুক না কেন? আপনার মুখটা শুক না কেন? বলে, জেরুজালেমের পাদ্রী মুসলমান হয়নি, শত শত খ্রিস্টান মুসলমান হলো, কিন্তু পাদ্রী মুসলমান হলো না। আলী বলতেছেন, কারণ কি? বলে, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারিনি। বলে, কি প্রশ্ন করছে? বলে, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেল, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম শুনবার চাইছে। আলী বলতেছে, একজনের নাম হলো আজিজ আলাইসাল্লাম, আর একটা হলো ওজাইর আলাইসাল্লাম। ওজাইর 100 বছর ঘুমের মধ্যে ছিল, তারপরে আবার চেতন পাইল। আবার 2 ভাইকে একসঙ্গে কাফেররা হত্যা করেছে, এই জন্যে ওজাইর আজিজ 100 বছরের বড়। ওমর ফারুক সুমকে বলে, আলিফ 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছেন, মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছেন তখন সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিছে, ওই সময় সূর্যের আলো সাগরের তলে পৌঁছে গেছে, কিন্তু যখন ফেরাউন পার হবার চাই তখন সাগর আগের মতন হয়ে গেছে, আর কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। উমর কান্দের বলে, আলী রে, কোন কবর জীবিত, লাশটাও জীবিত? বলে, কবর হলো মাছ, লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। আলী রে, কোন কারাগারে কয়েকদিন নিঃশ্বাস নেওয়ার পারে না, জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নেয় না, এরপরও আল্লাহ তাআলা জীবিত রাখে।